তাহলে আমরা মাথায় রাখেন যে 8:45-এর মধ্যে আমরা শুরু করে ফেলবো আর কি, ইনশাল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা আরেকটু জাস্ট 30 সেকেন্ড বলে নিই। আমরা ফার্স্ট ক্লাস যারা করছি তারা আবারও কালকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন আমরা সেকেন্ড ক্লাস শুরু করতে চাই। প্রথম ক্লাসে আমি একটু বলে নিই যে first class we have already discussed about the definition of HRM, that means human resource management, objectives of human resource management. Perhaps you are able to see my screen. Yes, sir. Okay. Objectives of human resource management, characteristics of human resource. That means we have covered the 3 topics: definition, objectives, and characteristics of human resource management. Today we will start from the functions of human resource management. Okay, we know that there are a lot of function that conducted by human resource management. So the mainly we are seeing the 3 functions of human resource management. That means main 3 functions of human resource management. First one is managerial function, second is operational function, and third is advisory function. Although these 3 primary functions has been classified in another sub function, we will discuss this function later. So according to Armstrong, human resource management can be defined as a, আচ্ছা ওরা এখানে একটা ডেফিনেশন দিছে, অলরেডি ডেফিনেশন তো আমরা যেটা আগে পড়ে নিছি। তো এখন আমরা প্রকৃতপক্ষে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফাংশন কি সেটা পড়ব। ওকে, সো ম্যানেজারিয়াল ফাংশন প্রথমে আমরা যেটা দেখি, ম্যানেজারিয়াল ফাংশনটা দেখি। তো ওকে ওকে ম্যানেজারিয়াল ফাংশনের দেখেন প্রথম বলছে যে ম্যানেজারিয়াল ফাংশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আর as follows. কি কি? তো ম্যানেজারিয়াল ফাংশন জিনিসটা কি আগে বলি। ম্যানেজারিয়াল ফাংশন বলতে in the normal sense we can understand that the managerial process is included in managerial function. That means আপনি ম্যানেজ করার যে কাজগুলা, মানে ম্যানেজ করা মানে কি, কোনো কাজ সংগঠিত করা। ম্যানেজ করা মানে সংগঠিত করা, অর্থাৎ আমরা যদি নর্মাল ভাবে চিন্তা করি, এই ম্যানেজ কথাটা কিন্তু বাংলায় মানে ওয়ার্ড বাংলায় এমন ভাবে ইউজ হয় যে আমরা ম্যানেজ বলতেই বুঝে যায় যে কাকু কোনোভাবে মানে কি বলে, বাংলা কি বলবো, ম্যানেজার আবার একটা বাংলা হলো বুঝে নিব বা ধরে নিব আক্ষরিক অর্থে যে টু মোটিভেট সামওয়ান or to give the influence someone to do work from him or her, অর্থাৎ কাউকে বা গ্রুপ অফ পিপলকে মোটিভেট করে, ইনফ্লুয়েন্স করে বা প্রণোদনা দিয়ে তাদের কাছে কাজ করে না, বা কোনো চ্যালেঞ্জ যদি আসে বা প্রতিবন্ধকতা যদি ক্রিয়েট হয়, টু কভার দিস অবস্ট্যাকল এন্ড চ্যালেঞ্জ টু ডু দা ওয়ার্ক সাকসেসফুল, দ্যাট ইজ কল্ড ম্যানেজ। ও এখন ম্যানেজারিয়াল ফাংশনের আন্ডারে কি কি আছে দেখেন। হিউম্যান রিসোর্স প্ল্যানিং, হিউম্যান রিসোর্স প্ল্যানিং অর্থাৎ ম্যানেজারিয়াল যে ফাংশন, ম্যানেজারিয়াল ফাংশনের মধ্যে প্রথমটা হলো হিউম্যান রিসোর্স প্ল্যানিং। অর্থাৎ আমরা কিন্তু পড়তেছি যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফাংশন কি। তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রথম ফাংশনটা হলো ম্যানেজারিয়াল ফাংশন। ম্যানেজারিয়াল ফাংশন গুলা কি কি সেটা দেখেন। হিউম্যান রিসোর্স প্ল্যানিং অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যারা হিউম্যান রিসোর্স আছে তাদেরকে প্ল্যান করতে হবে। কিভাবে? যে এই হিউম্যান রিসোর্স বা এমপ্লয়ি যারা আছে, হাউ ক্যান ইউ মেক এ প্ল্যান দ্যাট হাউ ক্যান ইউ recruit them, how can you hire them, how can we train them, or how can you develop them, or how can you make influence uh, make make motivated and to give the influence them to do the work from them, অর্থাৎ আপনি তাদের কাছ থেকে কাজ করে নেওয়ার জন্য আপনি কিভাবে প্ল্যানটা করবেন। তাহলে বুঝলাম যে হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর মধ্যে অনেকগুলা পার্ট আছে। তার মধ্যে হলো যে আপনি কতগুলা হিউম্যান রিসোর্স আপনার দরকার এই মাসে বা এই বছরে বা এই মানে 1 বা 6 মাসে, অর্থাৎ মানে
হাউ মেনি হিউম্যান রিসোর্স অর এমপ্লয়ি ইজ নিডেড সেটা আপনাকে প্ল্যান করতে হবে। ধরে নিলাম যে আপনার নেক্সট মাসে 10 জন এমপ্লয়ি দরকার, এটা আপনি ফাইন্ড আউট করে ফেলেন। তারপরে 10 জন এমপ্লয়ি, হাউ ক্যান ইউ হায়ার দেম, হাউ ক্যান ইউ সিলেক্ট দেম, হাউ ক্যান ইউ রিক্রুট দেম, হাউ ক্যান ইউ স্টাফিং দেম, হাউ ক্যান ইউ ট্রেন দেম। এই যে অনেকগুলা মানে হিউম্যান রিসোর্স মানে নিড, অর্থাৎ কতগুলো আপনার হিউম্যান রিসোর্স দরকার বা রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের থেকে শুরু করে আপনি নিয়োগ দেওয়ার পর্যন্ত যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কি করতে হবে, আপনাকে প্ল্যান করতে হবে, সাজাতে হবে, ডকুমেন্টেশন করতে হবে। তো এইটা হলো অ্যাকচুয়ালি ম্যানেজারিয়াল ফাংশনের মধ্যে ইনক্লুডেড। দেন গো টু দা সেকেন্ড ফাংশন অফ ম্যানেজারিয়াল ফাংশন ইজ অর্গানাইজিং। অর্গানাইজিং এর বাংলা অর্থ হলো সংগঠিত করা বা সমন্বয় সাধন করা। So organizing এরা বলছে in an organization takes all allocated among its member relationship are identified and activities are integrated towards a common objectives। বলছে এখানে অর্গানাইজ করা বলতে আপনি ধরে নিলাম যে আপনার প্রতিষ্ঠানে যারা এমপ্লয়ি আছে বা হিউম্যান রিসোর্স আছে, তাদের মধ্যে কি করতে হবে, তাদেরকে সংগঠিত করতে হবে। সংগঠিত মানে একত্রিতকরণ, ঐক্য সাধন করা। কিভাবে, যে তাদের মধ্যেও একটা গ্রুপ রিলেশন বিল্ড আপ করে দিতে হবে, যে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, গ্রুপ টু গ্রুপ, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট। অর্থাৎ একটা ডিপার্টমেন্টের সাথে একটা ডিপার্টমেন্ট, একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপ, একটা পিপল আর একটা এমপ্লয়ির সাথে আরেকটা এমপ্লয়ির সাথে কি করতে, আপনাকে রিলেশনটা ফিক্স আপ করে দিবে, আর রিলেশনটা বিল্ড আপ করতে হবে। তারপর কি করতে হবে, যে টাস্ক অ্যালোকেট করতে হবে, অর্থাৎ কোন এমপ্লয়ির কি কাজ বা কার কি জব বা কার কি রেসপন্সিবিলিটি, এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তো এই এই কাজগুলা কিন্তু আপনার এই ম্যানেজারিয়াল ফাংশনের মধ্যে ইনক্লুডেড। নাও উইল গো টু দা থার্ড ফাংশন অফ ম্যানেজারিয়াল ফাংশন, দ্যাট ইজ ডিরেক্টিং। ডিরেক্টিং মানে যদি নর্মাল সেন্সে চিন্তা করি আমরা, কাকে ডিরেক্ট করা, অর্থাৎ কাউকে নির্দেশনা দেওয়া। ডিরেক্ট মানে হলো নির্দেশ দেওয়া বা নির্দেশনা দেওয়া। সো ডিরেক্টিং হলো যে আপনি হয়তো কার কি রেসপন্সিবিলিটি, কার কি জব, এটা আপনি ফিক্স আপ করে দিলেন। হ্যাঁ, দেওয়ার পর তারপরও তারা অ্যাকচুয়ালি ওয়েদার দে আর ওয়ার্কিং অ্যাকর্ডিং টু দেয়ার রেসপন্সিবিলিটি অর অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন অর নট, তারা আসলে গাইডলাইন অনুযায়ী কাজ করতেছে কিনা। যদি মনে করেন যে দে আর নট ওয়ার্কিং প্রপারলি অর দে আর নট ওয়ার্কিং অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন, ইন দ্যাট কেসেস from the human resource department you have to give the direction towards the employee or towards the department. So like that, do this work in this way or do not do this work, this work is harmful, or do this work accurately, do this work timely, or do this work like that like that like that, এরকম। হ্যাঁ, তো এটা আপনাকে কি করতে হবে, ডিরেক্ট করতে হবে। and the fourth function of managerial function, that means the fourth and last function of managerial function is controlling. So controlling মানে আমরা বুঝি যে কন্ট্রোল করা মানে বাংলাটা কি যেন ভুলে গেলাম। কন্ট্রোল করা মানে, আমি তো বাংলা তো বলতে পারতেছি না, আমাকে একটু হেল্প করেন আপনারা, কন্ট্রোল করা মানে কি? স্যার এই সমস্যাটা আমাদের সবার হয়ে গেছে, যে মানে কন্ট্রোল করা, এই যে নরমাল ইংলিশ গুলার বাংলা ভুলে যাই, মানে এটা আসলে খুব খারাপ অবস্থা স্যার না আমাদের। না, এটা আসলে আমাদের একটা মানে বাজে মানে ইয়ে হয়ে গেছে, আসলে জানা উচিত। কন্ট্রোল করা বাংলা হলো, আচ্ছা বাংলা আমি না বলি, নিয়ন্ত্রণ করা স্যার, মনে পড়ছে, নিয়ন্ত্রণ, রাইট, নিয়ন্ত্রণ হ্যাঁ করা, রাইট, নিয়ন্ত্রণ থ্যাংক করা। ইউ থ্যাংক ইউ, হ্যাঁ আমি মনে করতে পারছি, ধন্যবাদ প্রমি। সো এই ইঞ্জিনিয়ার মোহাম্মদ শুনতেছেন, শাহিন খান, শাহিন আলম, আমাকে আমাকে শুনতেছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, সো কন্ট্রোলিং মানে হলো নিয়ন্ত্রণ করা। ওকে, সো আপনি মোটামুটি অর্গানাইজ করলেন, ডিরেক্টিং করলেন, তারপরে প্ল্যানিং করলেন, প্ল্যান করলেন, অর্গানাইজ করলেন এবং ডিরেক্টিং করলেন। হ্যাঁ, এখন দেখলেন যে প্ল্যান করার পর, অর্গানাইজ করার পর, ডিরেকশন দেওয়ার পরও কিছু কিছু ক্ষেত্রে মানে আপনি কি হচ্ছে যে ল্যাকিং ক্রিয়েট হচ্ছে, ধরেন মানে 100% আউটপুট আসতেছে না, অথবা এমপ্লয়ি যারা আছে তারা 100% কাজ করতেছে না বা টাইমলি কাজ করতেছে না, বা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আপনার আসতে পারে বা প্রতিবন্ধকতা আসতে পারে। ইন দ্যাট সিচুয়েশন, অ্যাজ এ হিউম্যান রিসোর্স ম্যানেজার অর অ্যাজ এ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্যাম। ড্যাম বলতে শুধুমাত্র এখানে এমপ্লয়ীদের বোঝানো হচ্ছে না, যেই প্রবলেমগুলো আপনার সামনে অ্যারাইজ হবে, সেই প্রবলেমগুলো বা সেই চ্যালেঞ্জগুলোকে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে, সো দ্যাট ইউ ক্যান গেট এ
actual performance, so that you can get a actual performance from the employee. Okay, so this is all about the first function, that is managerial function of human resource management. Now we will go to the second function, that is operational functions of human resource management. So অপারেশনাল ফাংশন বলতে আমরা বুঝি যে এতক্ষণ কিন্তু আপনার ম্যানেজিয়াল অর্থাৎ ম্যানেজ করার যে ফাংশনটা সেটা আমরা পড়লাম। এখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আরেকটা ফাংশন হলো অপারেশন, অর্থাৎ হাউ দা ম্যানেজমেন্ট অর্থাৎ হাউ দা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ক্যান অপারেট দা এমপ্লয়ি অ্যাজ ওয়েল অ্যাজ দা আদার ফাংশন। অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে ফাংশন গুলা আছে মানে বাকি ফাংশন গুলা, সেগুলো ফাংশন গুলা কিভাবে অপারেট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে কিভাবে অপারেট করবে, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি অপারেশন ফাংশনের মধ্যে সম্পৃক্ত। তাহলে এই অপারেশন ফাংশন বলতে আসলে যেই স্টেজে গিয়ে আপনার কাজ হয়, মানে প্রথম স্টেজ তো আপনি ম্যানেজ করবেন, সেকেন্ড স্টেজ হলো কাজের স্টেজ, যে স্টেজে আপনার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন হয়। তো এই প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনে কি হয় দেখেন, ওরা বলছে দ্য অপারেশন ফাংশন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি কি, রিক্রুটমেন্ট অফ ক্যান্ডিডেট ইজ দ্য ফাংশন প্রসিডিং ইন দ্য সিলেকশন হুইচ ব্রিং টু দ্য পুল অফ পার্সপেক্টিভ। অর্থাৎ দেখেন কাজের ক্ষেত্রে আপনি হয়তো প্ল্যান করলেন যে আপনি এতজন লোক নিয়োগ দিবেন, এখন নিয়োগ দিবেন, প্ল্যান করার কাজ শেষ, আপনার ম্যানেজমেন্টের ম্যানেজারিয়াল ফাংশন শেষ। এখন হলো প্র্যাকটিক্যাল, বাস্তবে আসলে দেখা গেল যে 100 জন লোক দরকার, আপনার দেখা গেল যে 90 জন কম্পিটেন্ট বা স্কিলড লোক পেলেন, 10 জন পেলেন না। এই যে দেখেন আপনি কিন্তু প্ল্যান করছিলেন যে 100 জন আপনার লোক দরকার নেক্সট মাসে, বাট 90 জন পেলেন, 10 জন পেলেন না। সো এটা তো আসলে অপারেশনাল ফাংশন আপনার কমপ্লিট করলো না। তো এটা অ্যাকচুয়ালি অপারেশনাল ফাংশন হলো ইন দা লেভেল অফ ফিল্ড, অর্থাৎ ফিল্ড লেভেলে বা প্র্যাকটিক্যাল লেভেলে যেই কাজগুলা করে, যে কাজগুলা বলতে অবশ্যই এটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত হতে হবে। দ্যাট মিনস যে ম্যানেজারিয়াল ফাংশন যেটা আমরা প্রথমে পড়লাম, ম্যানেজারিয়াল ফাংশনে কিন্তু আমরা একটা কথা পড়ছিলাম বা একটা বিষয় জানছিলাম যে আপনার প্ল্যান করা হয়েছিল ওখানে, ম্যানেজারিয়াল প্ল্যান। ওই প্ল্যানটা মানে প্র্যাকটিক্যালি বা বাস্তবে কমপ্লিট করা হলো এই যে অপারেশনাল ফাংশন। তারপর আসেন জব অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তো এই অপারেশনাল ফাংশনের আরেকটা ফাংশন হলো জব অ্যানালাইসিস এন্ড ডিজাইন, অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য কিরকম পিপল দরকার, অর্থাৎ কি ধরনের পিপল দরকার, তাদের কোয়ালিটি গুলা কিরকম থাকতে হবে, তাদের এক্সপিরিয়েন্স কিরকম থাকতে হবে, এবং তারা কি ধরনের কাজ পারফর্ম করবে, এই বিষয়গুলোকে আপনাকে কি করতে হবে, এখানে অ্যানালাইসিস করতে হবে এবং ডিজাইন করতে হবে। ডিজাইন বলতে এরকম যে হয়তোবা ধরেন আপনার প্রতিষ্ঠানে এমন একটা পোস্ট দরকার যে পোস্ট আগে থেকে ছিল না, বাট নতুন করে ক্রিয়েট করতে হবে। ইন দ্যাট কেসেস ওই নতুন পোস্টে হয়তোবা আপনার কোনো রেগুলেশন নাই, কোনো জব ডিসক্রিপশন নাই বা জব রেসপন্সিবিলিটি নাই। ইন দ্যাট কেসেস অ্যাজ এ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ইউ হ্যাভ টু অ্যানালাইসিস and you have to create a job design. Job design means it includes the uh, job responsibility of that employee but of that post, as well as the requirement of this post, skill needed for that post, remuneration for that post। এই বিষয়টা কি করতে হবে, আপনাকে ডিজাইন করতে হবে। আবার ধরে নিলাম যে আপনার কোনো পোস্ট আছে, সেই পোস্টে যখন নিয়োগ দিবেন সেই পোস্টের কোনো সময় হয়তো চেঞ্জ করা লাগতে পারে রেসপন্সিবিলিটি, বা ওই পোস্টের ডিউটিস গুলা যেটা আছে সেটাকে রিফার্নিশ করা লাগতে পারে, বা ওই পোস্টের রেসপন্সিবিলিটি যেগুলো আছে সেই রেসপন্সিবিলিটি গুলা আপনাকে মডিফাই করা লাগতে পারে, ডিজাইন করা লাগতে পারে। তো এইটা হলো জব অ্যানালাইসিস এন্ড জব ডিজাইন। তারপরে আসেন পারফরম্যান্স অ্যাপ্রাইজাল। পারফরম্যান্স অ্যাপ্রাইজাল অপারেশনাল ফাংশনের আরেকটা হলো পারফরম্যান্স অ্যাপ্রাইজাল। পারফরম্যান্স অ্যাপ্রাইজাল বলতে বোঝায়, যদি আপনি অন্য একটা ওয়ার্ডে বলি, পারফরম্যান্স ইভ্যালুয়েশন। অর্থাৎ এই অপারেশনাল স্টেজে অর্থাৎ প্র্যাকটিক্যাল স্টেজে এসে বা প্র্যাকটিক্যাল ফাংশনে এসে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট কি করে, যে তারা তো নিয়োগ দিছে, প্রত্যেক মাসে স্যালারিও দেওয়া হচ্ছে এমপ্লয়ীদের, অ্যাকচুয়ালি হয়তো 6 মাস চলে গেছে, এই 6 মাসে ট্রেনিং দেওয়া হয়েছে, তাদেরকে ডেভেলপমেন্ট করা হয়েছে। ইন দ্যাট কেসেস whether the organization can get the good output or desired output from that employee or not, whether the employee is performing the 100% or not, whether the employee is making lacking, so make any lack or ফাঁকি দেওয়ার ইংরেজি কি, এই মতো মনে হচ্ছে না, ফাঁকি দেওয়ার ইংরেজি হলো যে ওভারলোক করা, আচ্ছা মানে কোনো কিছু ওভারলোক করে কিনা ওই এমপ্লয়ি গুলা। তো এই যে আপনার গ্যাপ গুলা, এই গ্যাপ গুলা খুঁজে বের করা
বা তাদের পারফরমেন্স হাই হচ্ছে কিনা, অর্থাৎ কেউ দেখা গেলো যে কোনো কোনো এমপ্লয়ি 100-র মধ্যে 100%ই তাদের পারফরমেন্স দিচ্ছে, বা কেউ 100-র মধ্যে 110% পারফরমেন্স দিচ্ছে, তাহলে আপনি এখানে কি করতে পারবেন, এমপ্লয়ি যারা আছে তাদেরকে যদি আপনি মান্থলি বা মানে কোয়ার্টারলি অর বাই ইয়ারলি অর ইয়ারলি যদি আপনি ইভ্যালুয়েট করেন, দেন ইউ ক্যান easily find out the best performer of that of your organization, as well as you can find out the peoples or employee who are not performing well or who are not performing the desired level. In that cases you can select them or find them and give them training, consultation, or motivation uh, get a good output from them. তো এটা হলো আপনার পারফরমেন্স অ্যাপ্রাইজাল। এন্ড দেন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, অবশ্যই ওই যে যে বিষয়টা বললাম যে আফটার পারফর্মিং আফটার ইভালুয়েটিং দ্য পারফরমেন্স অফ দ্য এমপ্লয়, দেন ইউ ক্যান অ্যারেঞ্জ দ্য training or development program if it is needed. But in some cases, in some organization or institution, arrange monthly or quarterly or annual training and development. সো এইটা অ্যানুয়ালি করে। আবার কিছু কিছু ক্ষেত্রে ধরেন যারা যেই এমপ্লয়ি গুলা পুয়ার পারফরমেন্স করতেছে আর ডিজায়ার্ড পারফরমেন্স করতেছে না, সেই এমপ্লয়ীদের নিয়েও কিন্তু অনেক সময় ট্রেনিং ডেভেলপমেন্ট বা কনসালটেন্সি দেওয়া হয়। সো এটা হলো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট পয়েন্ট। দেন ওয়াইজ এন্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন। ওয়াইজ এন্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন হলো যে আপনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নির্ধারণ করবে যে হোয়াট ইজ টু বি পেইড অফ ডিফারেন্ট টাইপস অফ জব, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন জবের বা বিভিন্ন পোস্ট অনুযায়ী বা পোস্ট ক্রাইটেরিয়া অনুযায়ী কার কত বেতন হবে, অর্থাৎ কোন পোস্টের কত বেতন হবে, কার কত ইনক্রিমেন্ট হবে, কোন পোস্টের কত ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, সেক্ষেত্রে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা কি করবে, ডিসাইড করবে। আবার শুধুমাত্র বেতনের পাশাপাশি তাদেরকে আপনার কি বলে ওই যে প্রণোদনা, দ্যাট মিনস তাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে কিনা, তারপরে মোটিভেট মানে আদার বেনিফিট ইনসেনটিভ বা এই ধরনের অ্যাওয়ার্ড, এই বিষয়গুলো দেওয়া হবে কিনা, দিলেও কি পরিমাণ দেওয়া হবে। তো এই বিষয়গুলো কি করতে হবে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এটা ফিক্স আপ করবে বা নির্ধারণ করবে, বা এটা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের একটা কাজ। দেন এমপ্লয়ি ওয়েলফেয়ার। দেখেন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের কত কাজ। হ্যাঁ, যদিও আমাদের দেশের প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে বলতেই মোটামুটি আমরা ধরে নেই যে নিয়োগ দেওয়া আর স্যালারি দেওয়া, আর মানে মানে কে গেল কে আসলো এই হিসাবগুলো রাখা। কিন্তু দেখেন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের যারা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, তারা কিন্তু এই ধরনের সবগুলা কাজই করে থাকে। ওকে, এমপ্লয়ি ওয়েলফেয়ার। দেখেন এমপ্লয়ি ওয়েলফেয়ার বলতে আমরা বুঝেই যাই যে এখানে অর্থাৎ এই কি বলে আচ্ছা, এই অপারেটিভ ফাংশনের মধ্যে আপনার একটা বিষয়, সেটা হলো যে এমপ্লয়ি ওয়েলফেয়ার বলতে এখানে বোঝা যাচ্ছে যে আপনার কল্যাণ করা, মানে এমপ্লয়ি কল্যাণ ট্রাস্ট থাকে অনেক সময়, দেখবেন যে আপনি জবের শেষে বা রিটায়ার করার সময় যে ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে বা ওয়েলফেয়ার মানে ওয়েলফেয়ার মানে কি বলে আপনার এই ফান্ড থেকে এমপ্লয়ীদের একটা এককালীন কিছু টাকা, যে টাকাটা কেটে রাখা হয় ইন দ্য ডিউরেশন অফ হিজ অর হার টোটাল জব পিরিয়ড, সেই পিরিয়ডের টাকাটা এককালীন দেওয়া হয়। তো এটাও হয়, বা অনেক সময় যে মান্থলি বা 1 বছর বা 5 বছর পরও প্রতিষ্ঠান ভেদে এটা ভ্যারি করে। তো এই ফ্যাসিলিটিটা অ্যাকচুয়ালি দেওয়া হবে কিনা, দিলেও কি পরিমাণ দেওয়া হবে, তো এই বিষয়গুলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কাজ। দেন মেইনটেনেন্স তো বুঝি আমরা। এখানে মেইনটেনেন্স বলতে আসলে আপনার মেশিনারি মেইনটেনেন্স বোঝাচ্ছে না, এখানে মেইনটেনেন্স বলতে বোঝাচ্ছে হলো দেখেন যে হিউম্যান রিসোর্স ইজ কনসিডার্ড অ্যাজ এ অ্যাসেট অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ এখানে মেইনটেনেন্স বলতে বোঝাচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে যারা হিউম্যান রিসোর্স আছে বা এমপ্লয়ি আছে তাদেরকে মেইনটেনেন্স করা করা মানে করা। তো এখানে যদি আমরা একটু উদাহরণটা নিই, দেখবেন যে কোনো মেশিন যখন নতুন স্টাবলিশ করা হয়, প্রথম দিকে ভালো সার্ভিস দেয়, তারপরে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় বা কোনো একটা পার্টস বিকল হয়ে যায়। ইন দ্যাট কেসেস আপনার মেইনটেনেন্স করার প্রয়োজন পড়ে। কারণ হলো যে যদি আপনি মেইনটেনেন্স করেন, দেন ইউ ক্যান গেট এ good or perfect output from that machine. So according to that example, we can say that human resource also the asset or also the কি বলে আপনার একটা ওয়ার্ড হলো যে
মানে আপনার হিউম্যান রিসোর্স বা এমপ্লয়ি হলো আপনার প্রতিষ্ঠানের জন্য কিন্তু মানে কি বলে আপনার অ্যাসেট বলা হয় এবং মূলধন বলা হয়। হ্যাঁ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টও আপনার একটা প্রতিষ্ঠানের মূলধন বা অ্যাসেট বলা হয়। তো এখানে এই যে অ্যাসেট বা মূলধন আমরা বলতেছি তাদেরও কিন্তু মেইনটেনেন্স করার প্রয়োজন আছে। কারণ হলো যে দেখবেন যে ইয়ারলি আপনি প্রত্যেক বছর শেষে যদি ওই যে পারফরমেন্স ইভালুয়েশন করেন, তখন যদি দেখেন যে না গত মানে প্রিভিয়াস বছরের তুলনায় এই বছর পারফরমেন্স ভালো, তাহলে তো ঠিক আছে, মেইনটেনেন্স খুব বেশি পড়ার প্রয়োজন নাই। বাট যদি দেখেন যে প্রিভিয়াস মানে ইফ ইউ ক্যান সি দ্যাট দ্য প্রিভিয়াস মানে present employee performance is lower than the previous year performance, then you have to maintenance your employee. How can you maintenance? Of course you have to try to keep the best performance of employee of the organization by giving the motivation, giving the consultancy, giving the training, giving the award development or something like that. And if it is possible to maintenance your organizational employee, of course you can get a good output and good performance from your employee. And then labor relation. So labor relation, of course, it's the another task or another function of human resource management. So এখানে দুটা বিষয়, এখানে লেবার রিলেশনটা বলতে এখানে অনেকগুলো পক্ষ আছে, সেই পক্ষের গুলোর মধ্যে কিন্তু আপনি এখানে রিলেশনটা বোঝায়। এখানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়ি, এমপ্লয়ীদের সাথে এমপ্লয়ি এবং মালিকদের সাথে এমপ্লয়ি, এই রিলেশনটাকে এখানে বোঝাচ্ছে। এখানে কি করতে হবে যে আরো পক্ষ আছে, এখানে অনেক সময় গভর্নমেন্ট এর সাথে এমপ্লয়ি থাকে অথবা ট্রেড ইউনিয়ন বা লেবার ইউনিয়নের সাথে এমপ্লয়ি থাকে। তাহলে এখানে কি হতে পারে যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, একটা প্রতিষ্ঠানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ওয়ার্কস work for developing the relationship between employee as well as the trade union, labor union. In some cases the human resource department try to make a good relation with government and the higher authority, that means the owner of that organization, in respect of বা on behalf of the employee. তো এই ক্ষেত্রে এই লেবার রিলেশনটা কি করতে হবে, আপনাকে মেনটেন করতে হবে বা লেবার রিলেশনটা বজায় রাখার জন্য হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টকে কাজ করতে হয়। তারপর আসেন পার্সোনাল রিসার্চ। তো পার্সোনাল রিসার্চ আর পার্সোনাল রেকর্ড এটা একটু সহজে বলে নেই। পার্সোনাল রিসার্চ হলো বোঝাচ্ছে এখানে, এখানে পার্সোনাল নাই কিন্তু দেখেন পার্সোনেল বলছে। পার্সোনাল মানে এর আগে একদিন ব্যাখ্যা দিয়েছিলাম, পার্সোনাল মানে হিউম্যান রিসোর্স বা এমপ্লয়ি। তো তাদের নিয়ে রিসার্চ করতে হবে, অর্থাৎ তাদেরকে কিভাবে আপনি ডেভেলপ করতে পারেন, তাদের কাজটা কিভাবে বাড়াতে পারেন, তাদের স্কিলটা কিভাবে বাড়ানো যেতে পারে, এভাবে আপনাকে রিসার্চ করতে হবে। যেমন অনেক সময় সেমিনার করা লাগতে পারে, ওয়ার্কশপ করা লাগতে পারে, হ্যাঁ, তারপরে আপনি বাইরে থেকে কোনো এক্সপার্ট নিয়ে এসে তাদেরকে কনসালটেশন দিতে পারেন এরকম, অথবা কিভাবে আপনি এমপ্লয়ীদের স্যাটিসফ্যাকশন বাড়াতে পারেন, এমপ্লয়ীদের টার্নওভার কমাতে পারেন, এইরকম বিষয়টা। তারপরে পার্সোনাল রেকর্ড। পার্সোনাল রেকর্ড, রেকর্ড বলতে এখানে প্রত্যেকটা এমপ্লয়ীর আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়ালি আপনি কিছু রেকর্ড রাখবেন। রেকর্ড বলতে সে কত সালে জয়েন করছে, হাউ লং হি ইজ or she is working in your organization, on how what types of qualification or degree he or she has, তারপরে what types of award he has taken from that organization, what types of specialty he or she has, হ্যাঁ, এবং তার বাসা কোথায়, তার কন্টাক্ট নাম্বার, মানে এভরিথিং ইউ হ্যাভ টু বি record for further needed. Okay, the last function of human resource management, last main function of human resource management, এখন কিন্তু আমরা সাব ফাংশন গুলো করলাম, এখন the third the and last function of human resource management, that is advisory function. আমাদের লাইনটা বোধহয় কেটে যাবে 10 মিনিট, কয় মিনিট আছে আর কয়টা মিনিট আছে যে আমি বুঝতেছি না। ওকে, কেটে গেলে আপনারা কাইন্ডলি আরেকবার জয়েন করবেন। ওকে, সো আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, জি স্যার শুনতেছি। জি স্যার, শুনতে পাচ্ছি। শাহিন আলম, শাহিন খান শুনতেছেন? ওকে ওকে, সো অ্যাডভাইজারি ফাংশন বলতে অ্যাডভাইস থেকে আসলে অ্যাডভাইজারি ফাংশনটা আসছে। অ্যাডভাইস দেওয়া মানে কি, তাকে পরামর্শ দেওয়া বা পরামর্শ দানকৃত যেই মানে পরামর্শ দেওয়ার যে ফাংশন,
সেটা আসলে অ্যাডভাইজারি ফাংশন বলা হয়। তো অনেক সময় পরামর্শ দেওয়া বা অনেক সময় এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে, যেমন এরা বলছে এখানে যে অ্যাডভাইজারি ফাংশন হিউম্যান রিসোর্স ম্যানেজার বলতে ওরা বলছে যে ইজ এক্সপার্ট ইন ম্যানেজিং হিউম্যান রিসোর্স এন্ড সো ক্যান গিভ অ্যাডভাইস টু ম্যাটার রিলেটেড টু হিউম্যান রিসোর্স অফ দ্য অর্গানাইজেশন। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ক্যান অফার অ্যাডভাইস টু, অর্থাৎ অ্যাডভাইস দেওয়া, কি কি অ্যাডভাইস দিতে পারে, কাকে দিবে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টটা এমপ্লয়ীদের দিবে, কিভাবে, টু টপ ম্যানেজমেন্ট, অর্থাৎ শুধু এমপ্লয়ীদের না, টপ ম্যানেজমেন্টকেও দিতে পারে। হ্যাঁ, টপ ম্যানেজমেন্ট কিভাবে দিতে পারে, যে যেহেতু আচ্ছা 6 মিনিট আছে এখানে। যেহেতু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আর ওয়ার্কিং উইথ দ্য এমপ্লয়ি ইন রুট লেভেল, দেন they can easily understand what's the requirement, what's the problem, what's the challenging the organization is facing, or human resource department is facing. In that cases, the human resource department can communicate or can consult with the top level management, as well as they can that means the human resource department can give the advice to the human resource management that, sir, please do this work, or sir, please do these types of মানে work or these types of activities that is helpful for us, এরকম টাইপের সে তারা কি করতে পারে, তারা টপ লেভেল ম্যানেজমেন্টকে তারা অ্যাডভাইস দিতে পারে। অথবা top level management, when the top level management is going to uh, take any policies, procedure, rules, regulation, in that cases the human resource management can give the advice to that top level management. Now another advisory function is to departmental head. Of course, you know that every organization has a lot of department, like marketing department, um, planning department, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, তারপরে ধরেন কি বলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। তো এই ডিপার্টমেন্টে যারা হেড আছে, এই হেডকেও কি করতে পারে, কারণ হেডের আন্ডারে কিন্তু গ্রুপ অফ এমপ্লয়ি থাকে, বা ওই ডিপার্টমেন্টে যারা এমপ্লয়ি আছে তাদের প্রধান কিন্তু হেড। তো হেডের সঙ্গে অনেক সময় হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট কথা বলতে পারে, এবং সরি, in some cases the human resource department can give the uh, advice to that head of that organization. Okay, alhamdulillah. Okay, sorry. তারপরে দেখেন রোল অফ হিউম্যান রিসোর্স ম্যানেজার। ওকে, আমার মনে হয় যে আমরা শেষ করছি। হ্যালো 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 জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আমরা এতক্ষণ পড়লাম যে ফাংশনস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তাহলে ফাংশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তিন ধরনের: ম্যানেজারাল ফাংশন, অপারেটিভ বা অপারেশনাল ফাংশন, দেন অ্যাডভাইজারি ফাংশন। তো ম্যানেজারাল ফাংশনের মধ্যে কি কি আছে? অর্গানাইজিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং। আর অপারেটিভ ফাংশনের মধ্যে আছে জব অ্যানালাইসিস, পারফরমেন্স, ট্রেনিং, ওয়েজ এন্ড স্যালারি, এমপ্লয়ি ওয়েলফেয়ার, মেইনটেনেন্স, লেবার রিলেশন। হ্যাঁ, তো আচ্ছা, আপনাদের এবারে পরীক্ষাটা, জানি না আপনাদের এবারে পরীক্ষা বোধহয় ফিজিক্যালি হতে পারে বা ইন পার্সন হতে পারে, সো দ্যাট আপনাদের অনলাইনে যেভাবে পরীক্ষা দিচ্ছেন ফিজিক্যালি পরীক্ষাটা আসলে অ্যাকচুয়ালি ওইভাবে হয় না। তো সেদিক থেকে আই ক্যান গিভ অ্যান আইডিয়া হাউ দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ক্যান অকার। তো বিষয়টা এরকম, যেটা হতে পারে যে দেখেন অপারেটিভ ফাংশন এখানে আমরা আছে। তো অপারেটিভ ফাংশনের আন্ডারে দেখেন অনেকগুলো সাব পয়েন্ট আছে। তো এক্সামে হয়তো দেখা গেল যে শুধু অপারেটিভ ফাংশন বললাম যে প্লিজ ডিসকাস অ্যাবাউট দ্য অপারেটিভ ফাংশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে আপনারা জাস্ট অপারেটিভ ফাংশনের আন্ডারে যেগুলো আছে এগুলো আলোচনা করলেই হবে। ওকে, তারপরে দেখেন অ্যাডভাইজারি ফাংশন, শুধু হয়তো বললাম যে অ্যাডভাইজারি ফাংশন কি, অ্যাডভাইজারি ফাংশন কি কি হতে পারে সেগুলো আলোচনা করেন, এইটা আলোচনা করে দিন। ওকে, সো এটা গেল একটা রোল অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমরা পড়বো রোল অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হলো যে এর আগে পড়লাম যেটা, যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ফাংশন, আর রোল হলো ভূমিকা। তো আসলে ফাংশন এবং ভূমিকাটা কাছাকাছি, আমার কাছে মনে হয় একই রকম। তো সেদিক থেকে আমরা রোল অফ হিউম্যান রিসোর্স ম্যানেজার, হ্যাঁ, আমরা কিন্তু এর আগে পড়লাম যে ফাংশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আর এখন যে আমরা যে টপিকটা দেখতেছি এটা হলো রোল অফ হিউম্যান রিসোর্স ম্যানেজার, অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজারের রোলটা কি।
তো এইটা আমরা স্কিপ করব, অর্থাৎ এটা আমরা স্কিপ করে যাই, স্কিপ করি। তারপরে দেখেন এই যে ফাংশনস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? দেখতে জি পাচ্ছেন? স্যার। স্যার দেখতে পাচ্ছি, জি স্যার। ইয়া প্রমি তো বোধহয় ফার্স্ট ক্লাস করেননি। নূর মোহাম্মদ সাহেব, আপনি কি কাইন্ডলি একটু ওই টপিক গুলা একটু ওয়ার্ডে লিখতে পারবেন? টপিক গুলা বলতে আমরা কি কি টপিক, যেমন প্রথমে পড়লাম কি ডেফিনেশন, তারপরে পড়লাম ফাংশন, তারপরে আরো যে যে টপিক গুলা পড়লাম ক্রোনোলজিক্যালি এবং সিকোয়েন্সলি যদি একটা ওয়ার্ডে লিখতেন, মানে এখন না হোক আমাকে লিখে যদি মানে পাঠায় দিতেন, তাহলে হয়তো কি আমরা সাজানো থাকতো আর কি। যদি এখানে পেজ নাম্বারও আছে, পেজ নাম্বারও যদি কাইন্ডলি একটু উল্লেখ করতেন দয়া করে আর কি। ও তাহলে স্যার ওই ভিডিওটা পুরোটা আবার দেখতে হবে আমার মানে কাছে, রেকর্ড করা তো। ভিডিও তো পুরো দেখা না, এই শীট দেখলে তো আপনি বুঝতেছেন যে ধরেন আমি একটু আমার কোর্সে আপনি বোঝেন না আমি কি বলছি। এই যে দেখেন আমরা প্রথমে পড়ছিলাম কি ডেফিনেশন অফ, এক নাম্বার লিখলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এক নাম্বার হলো ডেফিনেশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, দুই নাম্বার টপিক হলো কনসেপ্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তিন নাম্বার টপিক হলো অবজেক্টিভস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, চার নাম্বার হলো ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, পাঁচ নাম্বার ফাংশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ছয় নাম্বার যেটা সেটা আমরা একটা স্কিপ করছি, এই যে রোল অফ হিউম্যান রিসোর্স ম্যানেজার, এটা স্কিপ করছি। আপনার পর 6 নাম্বার পড়তেছি ফাংশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজার। দ্যাট মিন্স আমরা 6 নাম্বার এখন টপিক পড়তেছি যে ফাংশনস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজার। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে লাইন কেটে গেলে আপনারা সবাই কাইন্ডলি আবার স্যাম লিংকে জয়েন করবেন। রাতের ডিনার করছেন কিনা আমি জানি না আপনারা, যদি আপনারা শেষ করতে চান আজকে এই পর্যন্ত থাক, তাহলে আপনার আমরা সেকেন্ড স্যার মানে আজকের মতো শেষ করে দেন স্যার। আচ্ছা আচ্ছা, নূর মোহাম্মদ সাহেব আজকে কিন্তু রাত হয়ে গেছে, অন্যদিন যদি আমরা 8:45-এ শুরু করি তাহলে ইনশাল্লাহ এক ঘন্টা ক্লাস করতে পারবো। কি বলেন আপনারা? জি স্যার। জি স্যার। দেখুন, আজকে আবার অনেক বড় একটা মানে ইয়ে পড়লাম, মানে টপিক পড়লাম, আর এই যে টপিকটা পড়লাম এটাই ধরেন এই সাবজেক্ট শেষ।